এগুলো কি বাবা? আমার কথা শুন, আমি বলি। আমি কি দেখলাম আর কি শুনবো? আমি কি শুনুম? আমি এই যে 10টা বছর প্রবাসে আইয়া এটা কি দেখলাম আমি? এখনো আসে না কেন? কোন সময় যে আসবে? কি ব্যাপার, ফোন ধরে না কেন? এতটা পথ হাইটে আইলাম, বাসা থেকে কেউ আইলো না। কি অবস্থা? ভাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি? এই তো ভাই ভালো। এই আজকেই আসলাম ভাই। আপনি আব্বা আপনার আনতে যায় নাই? না তা তো যায় নাই বাসা থেকে, এটি বলতেছি কেউ গেল না। দেখলাম বাসায় যেতে ওখানে। এদিক গেছে? হ্যাঁ ওখানে গেল। তা ভালো আছেন আপনারা? হ্যাঁ ভাই আইন কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে। তো ভুলে গেছেন বাইরে যায়। না না ভাই, এই দেখা করবো আইসেল ওই বাসা থেকে। ওকে আসসালামু আলাইকুম। ওকে ভাই। আমি তো বুঝলাম না কিছু, আমার এয়ারপোর্ট না যাইয়া এই সিপাই ঢুকলো কই? না দেখে যাই কি করলো বাবা, এদিকে ঢুকলো কে? জামু না, দেখতে হয় ভিতরে কে আছে। আমার তো দেখতে হইব। বাজান এদিকে ঢুকলো কে? বাবা বাবা তুমি এনে, তুমি এনে কে? আর কই গেছিলে? এদিকে কই থেকে বেরিয়ে? ভালো লাগতেছিল না তাই একটু আইলাম এদিকে। এদিকে কি? এটা কার বাড়ি? কি এখানে কি করো তুমি? বাড়ি তুই এনে কে? আর তুমি আমার এয়ারপোর্ট যাও নাই কি আনতে? আরে দেওয়ান কত কষ্ট করে আইছি, আর তুমি কই কি কি করলা? তুমি আমার প্রশ্ন কেন করিস? তোরে ফোন দিলে তোর মোবাইল বন্ধ। আরে আমি তোমার বাবা ফোন দিতেছি, ফোন খালি কাইটে দিতেছে কো বাইক নাই। ও কি গেছে গা বাড়ি ছেড়ে? ভাই ছেড়ে চলে যাবে কেন? তুমি এখানে আমার তুমি এই প্রশ্ন দাও কেন? তোর বৌমা বললো আমাকে যে বাবা একটু আসেন তো, ভালো লাগে না একটু, তাই এদিকে আসছিলাম। আরে তুমি এখানে না বলে চলে আসছো? তোমারে ফোন দিতেছি তুমি ফোনগুলো কাইটে দিতেছো, আবার কবলে না বলে চলে আসছো মানে কি? আর এগুলো কি আমি কি দেখতেছি? এগুলো তোমরা কি করতেছো? কি ঘর এটা? এটা কি ঘর? এটা তো কি কোনো ঘরই না। এখানে তোমরা কি করতেছো? আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ এটা কি? হ্যাঁ এগুলো কি বাবা? আমার কথা শুন, আমি বলি। আমি কি দেখলাম আর কি শুনবো? আমি কি শুনুম? আমি এই যে 10টা বছর প্রবাসে আইয়া এটি কি দেখলাম? আমি কি দেখলাম? এটি ঠিকই আমাদেরকে কথা বলতে দিবি না, তুই বলে যাবি কোনটা? আমার মাথায় কিছু আসে বলো না কেন? আম্মা তুমি কিছু বলো ওকে। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ তুমি কথা বলবে না? তুমি আমার বাবার সাথে এখানে কি করছো? কি করছো তোমার বাবার সাথে? তুমি আমাকে কি দিছো? 10টা বছর ধরে তুমি আমাকে ফেলে রাখছো। তুমি আমাকে টাকা পয়সা দাও না, গয়নাগাটি কিছু দাও না। তোমার সংসারে আমি রাখছি এটা অনেক বেশি। তার মানে কি? তার তুমি একটা খালি করে তুমি আমার বাবার সাথে এনে অন্ধকার জঙ্গলের ভিতরে তুমি এর সাথে কেন? তোমার বাবার সাথে আমি কিছুই করি না। কিছু করলে তুমি এখানে কি করতেছো? এখানে কি করছো? আমার তো মাথা রাত ধরে যাইতেছে, জানি কেন এই আগে আসলো আবার তুমি পরে আসলা। তোমার মতো মানুষের সাথে সংসার করতেছে এটাই তোমার কপাল। আমি কবে চলে যেতাম তোমাকে ছেড়ে। বৌমা এগুলা কি কল্পনায় ভাবা যায় বলো তুমি? ও একটা কিরকম মানুষ? আমি কিভাবে মানুষকে সন্দেহ? আমি কি করবো? আমার মাথায় কিছু। তুমি কেন আসছো? তোমারে বারবার কইতেছি তুমি কেন আসছো? তাই এটা বলো। বাবার বয়সে লোকের সাথে আমাকে কি ভাবতাছো? তুমি কি আমাকে এরকম পাইছো? তুমি আমাকে এরকম আচ্ছা তুমি এখানে কি করতেছো? আমার এটা বুঝো আগে। এখানে খালি করে কেন আসছো? আমার মাথা কিন্তু কিছু। এই বন্ধু তুই কখন আইলি বিদেশ? আরে দোস্ত রে, আমার জীবন বাবা তুই এদিকে আয় বাবা, তোরই তো। আরে তোর কথা কি বলবো? আমার কথা হইলো কি সমস্যা দেখি আমারে ক। আমি বাইরে যেতে লইছি। আরে 10 বছর পর বিদেশ থেকে আইছি। আমার যে কষ্ট, আমি যা বলার ফোন দিতেছি ফোন ধরে না, কেউ ফোন ধরে না। তা আমি নিজে যাইতেছি, বাইরে যাইতেছি, তখন দেখি বাবা এদিকে ঢুকছে। এখন আমি বাবারে ফলো করে এদিকে আমার বউ এই জায়গায়। তো এখানে এরা কোনো মানুষ নেই, ঘর নাই, বাড়ি নেই, সংসার নাই, কিছু নেই, খালি করে এরা কি করছে? এদিকে আমার আর ভাল লাগে না। চুপ থাক, আমি একটু বুঝ চলে আগে। চাচা আপনার পুতের বউ, আপনার কি একটু লজ্জা শরম নাই? বাবা আমি কইতাছি, হ্যাঁ বৌমা আমাকে বললো বাবা ভালো লাগতেছে না, চলো একটু এদিকে হাইটা মুইটা আহি। আমরা ঢুকতে হেনে ঢুকছি, এই ঘরটা খালি। আমি কে বৌমা ঢুকো না, খালি ঘর। বৌমা ঢুকছে, আমি ঢুকা বললো বাইরে পড়ছি, বৌমারে ডাকতাছি,
আমি বাইরে আইছি আর দেখি আমার বউ আয়া পড়ছে। আমার কথাটা বুঝেন চাচা, আপনার ছেলের বন্ধু কিন্তু আমি ছোট থেকে এক লগে চলি। আপনি মুরব্বী মানুষ, আপনাদের সম্মান করি। হ্যাঁ অবশ্যই। এই যে জঙ্গল, যে কোনো মানুষ এই ঘরটার ভিতরে ঢুকলে একটা না একটা মাইন্ডে নিয়ে নিব, কিন্তু আপনি কিভাবে ভাবলেন যে আপনার পুতের বউরে নিয়ে আপনি এই ঘরে ঢুকলেন? কি করছেন না করছেন কেউ জানে না। আপনার পুত এবং আপনার ছেলে এটা তো মাইন্ডে নিবই। যে ফোন দিলে ফোনটা ধরে না, ফোনটা কাইটা দিতেছে, নিশ্চয়ই এনে কোনো কারণ আছে। কি কারণে ফোনটা কাইটা দিতেছে সেটা বোঝান আমারে। এটা ওকে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার কি শখ নাই তোমার স্বামীর ভাত খাইতে? হ্যাঁ আছে। তাইলে উনি যে ফোনটা দিতেছে, কেন বারবার আপনি ফোনটা কাইটা দিছেন? আমি এটা তো তো কাজ মুখটাই শুনলাম। করছিলাম তো এই জন্য কেটে দিছিলাম। তাহলে কাজ করছেন ঠিক আছে, তাহলে আপনার শ্বশুরের সাথে কি এই রুমের ভিতরে, এইটা বোঝান আমারে। বৌমা রুমে ঢুকে আমরা গেছে, আপনারা আমি দুইটা যেরকম ভাবতেছেন ডাকতাছি। আমরা ওরকম না, আমরা শুধু আসছিলাম একটু ঘুরতে, তারপর বাবা এনে এই রুমটাতে গেছি, কিন্তু ও অনেক শোনেন, কিছুই ভাবতেছে। আমি বলি আপনি হিসাবে ভাবি লাগেন, কারণ আমি ছোট মানুষ, বড় কথা কই, এটা জঙ্গল, ঘোরার জায়গা আরো আছে, গল্প করার জায়গা আরো আছে, কিন্তু এটা কিন্তু গল্প করার জায়গা না। এটা যে কোনো মানুষ একটা খারাপ মাইন্ডে নিবেই। আপনার সেটা বোঝা উচিত ছিল। আপনার ব্রেন থেকে নাই যে আমি কোন জায়গায় ঢুকতেছি, একটা বাইরের আউট মানুষ দেখলে আমাদের খারাপ ভাববে। দোস্ত আমি আর এখানে থাকতে পারতেছি না। দোস্ত খারাপ না না না, তুমি কই যাবে? তুমি থাকো, তোমার না, জন্য না। আমি বাবাটা বসে না, অপেক্ষা করছি, তুমি আমাকে না, ছেড়ে না, যাবে না। তুমি আমি কিছু করি নাই। তুমি আমার না। ফোন ধরো না। আমি এতটা আমার বছর কথাটা শোন। এতটা বছর না, তোমার না, জন্য প্রবাসে আমি আমার থাকি। ভুল হয়ে গেছে, তুমি আমাকে তুমি আমার টাকা বোন সাজিয়ে শুধু- নিবো, তুমি আমাকে ছাড়া যাবে না। দোস্ত খারাপ, শোনো না। খারাপ, আমি তার একটা কথা কই হল। তুমি আমাকে যেটা তুমি মাফ ভাবতেছো, করে দাও। আই ভাবি তুমি চুপ থাকো, আমি বুঝাইতাছি। এই দোস্ত, তোর বাপ হইলো খুব ভালো একটা মানুষ, ঠিক আছে? তার ভিতরে কোনো খারাপ কিছু নাই। আমি তোরে কই, জাস্ট দুইটা কথা কওয়ার জন্য ওনারা এখানে আসছে। তুই যেটা খারাপ ভাবতেছস ওইটা কিন্তু আসলে খারাপ না, ঠিক আছে? যদি খারাপই হইতো তাহলে কিন্তু এখানে আইতো না, একবার এই দেশের থেকেই চলে যেত। শোন, সংসার একবার হইলে, একবার যদি ভাঙ্গা যায়, ওই সংসার কিন্তু আর সহজে জোড়া লাগে না। শোন, যা হবার তো হয়েই গেছে গা, ধর সুন্দর সংসার কর, সুন্দর সুখী সংসার কর, আমি এটা চাই। চাচা, আসলে তোমাকে আমি ভুল বুঝছিলাম বাবা, তোমাকে আমি ভুল বুঝছিলাম। আমার আসলে কষ্ট দিও না, আমি আসলে বুঝি নাই। আমারে মাফ করে দাও তুমি, আমার মাফ করে দাও। আমি ওরা দুজন সুখে থাকে এটাই আমি চাই বাবা। চাচা, এই যে আমার আমি ওইসব ভাবতেও পারি না, সাতজন হয়েও না বাবা। আমি একটা কথা কই চাচা আপনারে, আমি আপনার ছেলের বয়সী, কাঁদেন না, আরে বাবা কাঁদেন না, আমার কইতে দেন। শোনেন, আমি আপনার ছেলের বয়সী, এরকম কাজ করবেন না যে সমাজে আমার মুখ কালো হয় বা সমাজে আমি রাস্তায় চলতে পারি না, আমার 10 জনে খারাপ কইবো, এরকম কখনো কাজ করবেন না, ঠিক আছে? আর দর্শক ভাই, আমরা এখানে 4 জন লোক আছি, আমরা 4 জনই আর্টিস্ট, মানে অ্যাক্টর। আমরা যে চ্যানেলে কাজটি করতেছি সেই চ্যানেলটা আপনারা সবসময় দেখবেন এবং শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের গল্পটা কেমন হলো, এবং এই গল্প দেখার সাথে আপনারা কেউ গল্পতে বের হবেন না, পুরো গল্পটা দেখবেন, একটা শিক্ষণীয় ভিডিও। আমরা সুন্দর একটা গল্প সাজিয়ে আপনাদের মাঝে দিয়ে দিব, আপনারা ভালোভাবে দেখবেন। আর আমার দোস্তর বউ, মানে আমার ভাবি, আমার ভাই, গল্পতে আমার চাচা, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই চ্যানেলের যে মালিক বা এই চ্যানেলের পিছে যারাই আছে সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।